কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ছোটখাটো সব মতভেদ ভুলে আমাদেরকে বাতিলের বিরুদ্ধে, সকল অপশক্তির বিরুদ্ধে একমত হতে হবে, ঠিক কিনা? যেখানে ইসলামের উপরে আঘাত আসবে, আমরা যেই হই না কেন, যে দলের হই না কেন, যে মতের হই না কেন, আমরা মুসলমান, যখন ইসলামের উপরে আঘাত আসবে, নবীর উপরে, নবীর সম্মানের উপরে যখন আঘাত আসবে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে প্রস্তুত থাকতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দয়া করে, মায়া করে, ভালোবেসে একটি গুনাহমুক্ত পরিবেশে জান্নাতি শামিয়ানার ছায়াতলে আমাদের সকলকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের খুশনসিব, সৌভাগ্য। এই জন্য আমরা সকলেই জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে সকল মুসলমান ভাইয়েরা এখনো উপস্থিত হতে পারে নাই, আমি সকলকে অনুরোধ করছি আপনারা অতি শীঘ্রই মাহফিল ময়দানে চলে আসুন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দর সুস্থ জীবন দান করেছেন এবং একটি রহমত দ্বারা বেষ্টিত পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমতি নজরে আমাদের সকলকে আসার তৌফিক দিয়েছেন এবং এই বেহেশতের বাগানে বসার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি পবিত্র কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি সূরা, সূরাতু আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, দুটি আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই পবিত্র কুরআনুল কারীমের আয়াতের আলোকে এর মর্মবাণী উপস্থাপন করার এবং আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার, বোঝার এবং পবিত্র কুরআন ও সুন্নাহর উপরে আমল করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে পবিত্র আয়াতে কারিমায় বলতেছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রজ্জুকে শক্তভাবে, মজবুতভাবে আঁকড়ে ধরো। জামিয়া, সকলে সম্মিলিতভাবে, একত্রিত হয়ে। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর মত পার্থক্য করে দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না। সব মুসলমান একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়া'তাসিমু, দৃঢ়ভাবে ধারণ করো, শক্তভাবে আঁকড়ে ধরো। বিহাবলিল্লাহ,
বিহাবলিল্লাহ শব্দের অর্থ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে জালালাইনে তাফসির করেছেন, বিহাবলিল্লাহ এর অর্থ হচ্ছে আই দ্বীন ইসলাম, অর্থাৎ সকলে মিলে ইসলামকে আঁকড়ে ধরো। সবাই মিলে আমরা কি ধরব? ইসলাম। সবাই মিলে ইসলামকে মানো, ভালোভাবে ইসলামের হুকুম আহকাম গুলো মানো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সকলেই মজবুত ভাবে শক্তভাবে ইসলামের যে নিয়ম কানুন আছে এগুলোকে কি করো? আঁকড়ে ধরো, মানো, মান্য করো। আল্লাহ পাকের যে হুকুম গুলো আছে আল্লাহ পাকের হুকুমকে তোমরা মানো। তাফসিরে মারিফুল কোরআন তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাফসির ইবনে কাসিরে হাবলিল্লাহ তাফসির করেছেন, হাবলিল্লাহ আয় কোরআন। হাবলুল মানে আল্লাহর কোরআন। আল্লাহ পাকের রজ্জু কি? আল্লাহ পাকের কোরআন। কোন কোন তাফসিরকার তাফসির করেছেন আল্লাহ পাকের কোরআনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, কোরআনের মধ্যে যা আছে এগুলো কি মানো, আমল করো। কোরআন যেভাবে তোমাদেরকে বলে এইভাবে তোমরা পথ চলো। সুবহানাল্লাহ। আর কোন কোন তাফসিরকার তাফসির করেছেন যে তোমরা দ্বীন ইসলামকে সঠিকভাবে ধরো। আচ্ছা বলুন তো, কোরআন আর ইসলাম কি দুই না এক? কোরআন মানেই তো ইসলাম। কোরআন ছাড়া ইসলামের কোনো বিকল্প আছে? নাই। আবার ইসলাম ছাড়া তো কোরআন কল্পনা করা যায় না। দুইটা কি একই কথা। অর্থাৎ ইসলাম পরিচালিত হয় কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? ইসলামের মূল নীতি নির্ধারিত হয়েছে কিসের মাধ্যমে? কোরআন সুন্নাহর মাধ্যমে। এক নম্বরে কি? কোরআন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যে হে মানব সম্প্রদায় তোমরা বিচ্ছিন্ন হয়ো না। হে মুসলিম সম্প্রদায় তোমরা পরস্পর গালিগালাজ করো না, বিচ্ছিন্ন হয়ো না, দলে দলে বিভক্ত হয়ো না, একে অপরকে গালিগালাজ করো না, নিজেদের মধ্যে মারামারি হানাহানি এগুলো বাদ দাও। সবাই মিলে এক হও, সবাই মিলে এক হও, একত্রিত হও এবং একত্রিত হয়ে তোমরা আল্লাহর কোরআনকে এবং দ্বীন ইসলামকে খুব মজবুত ভাবে আঁকড়ে ধরো। জামিয়াও, সবাই মিলে, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের মুসলিম সমাজে একতার বড়ই অভাব, ঠিক না? ঐক্য নাই আমাদের মধ্যে, আজকের একতা নাই। কথায় আছে ইউনিটি ইজ পাওয়ার, একতাই বল, কিন্তু আজকে কিন্তু আমাদের মধ্যে সেই একতা নাই। একতা না থাকার কারণে কি হচ্ছে? সারা বিশ্বের যত অপশক্তি আছে, ভিন্ন সম্প্রদায়, তারা কিন্তু আজকে মুসলমানদের ঘাড়ের উপরে চেপে বসছে, ঠিক কিনা? মুসলমানদের এই মত পার্থক্যের সুযোগ নিয়ে, মুসলমানদের যে অনৈক্য, এই অনৈক্যের সুযোগ নিয়ে সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আজকে কাশ্মীরের জমিনে দেখুন, সেখানে মুসলমানদের উপরে চরম ভাবে নির্যাতন করা হচ্ছে। কই আমরা তো সেই কাশ্মীরি মুসলমানদের পাশে যেয়ে দাঁড়াইতে পারি নাই। তাহলে আমরা কেমন মুসলমান? আজকে আফগানিস্তানের জমিনে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক না? এই পৃথিবীর শ্রেষ্ঠ কুখ্যাত কুলাঙ্গার ইন্টারন্যাশনাল টেরোরিজম সন্ত্রাসী আমেরিকা আফগানিস্তানের জমিনকে রক্তাক্ত করেছে, ঠিক না? হাজার হাজার মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করছে, কেড়ে দিচ্ছে। আপনারা শুনে আশ্চর্য বোধ করবেন যে আফগানিস্তানের একটি প্রদেশের নাম কুন্দুজ। কি নাম? কুন্দুজ একটি প্রদেশ। সেই কুন্দুজের একটি মাদ্রাসায় হেফজখানা, যেখানে অসংখ্য এরকম ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা কোরআন হেফজ করে, সেই কোরআন মুখস্থ করে। বলেন তো এদের কোনো অপরাধ আছে? ছোট ছোট বাচ্চা, এরা কি বোমা বানাইতে পারে? এরা কিছু বোঝে?
এদের কোন জায়গায় আক্রমণ করার ক্ষমতা আছে? সেই বর্বর আমেরিকার কুলাঙ্গার সন্ত্রাসী সৈন্যরা সেই একটি হেফজখানার উপরে হামলা করেছে, সেখানে 100 হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কঠিন নির্যাতন মুসলমানদের উপরে। মুসলমানদের অনেকের কারণে এটি হচ্ছে, সে কিনা কই সেই আফগানিস্তানের পাশে তো সৌদি আরব দাঁড়াইতে পারলো না, আমরা দাঁড়াইতে পারলাম না, গোটা বিশ্বের মুসলিম শক্তি তো আফগানিস্তানকে সহযোগিতা করতে পারলো না, ঠিক কিনা? মুসলমানদের অনৈক্য, এটাই মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের একটি বড় কারণ। আজকে ইয়ামেনের জমিনে যে বারবার হামলা চালানো হচ্ছে, আজকে সিরিয়ার জমিনে রাশিয়া আর আমেরিকা মিলে সেখানে হামলা চালাচ্ছে। একদল সরকারবাদী আর একদল সরকার বিরোধী, দুইজনই পালাক্রমে নিধন করছে, মারতেছে। কাদেরকে ভাই? মুসলমানদেরকে। কাদেরকে? ওরা আপনার আমার ভাই, আপনার আমার বোন, মুসলমান। হোক সরকারের পক্ষে বিপক্ষে সিরিয়ায়, কিন্তু রাশিয়াও মারে কাদেরকে? মুসলমানদেরকে। আমেরিকাও মারে কাদেরকে? মুসলমানদের অনৈক্যের সুযোগে সারা বিশ্বের অপশক্তি মুসলমানদেরকে নিয়ে একটি খেল তামাশা শুরু করেছে, সে কিনা? মুসলমানদেরকে নিয়ে এমন ভাবে নির্যাতন করছে তারা যেন খেলায় মত্ত হয়েছে, সে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টির প্রতি ইঙ্গিত করে তিনি বলতেছেন যে, হে মুসলমান, আজকে তোমাদের মধ্যে একতা থাকতে হবে। এটি এমন একটি বিষয়, মুসলমানদের জাতীয় শক্তির একটি ভিত্তি হলো ঐক্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটি পবিত্র কোরআনে বলে দিয়েছেন কে? আরো জোরে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলমান সম্প্রদায়, নিজেদের ভিতরে এই সকল ঝগড়া বিবাদ দলাদলি সব বাদ দিয়ে তোমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের রজ্জুকে মজবুত ভাবে ধারণ করো। আল্লাহ পাকের কোরআনকে শক্তভাবে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ পাকের দ্বীন ইসলামের উপরে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং সঠিকভাবে তোমরা ইসলামের বিধিনিষেধ গুলো মানো। জামিআন ওয়া লা তাফাররাকু, সম্মিলিতভাবে তোমরা কোরআনকে মানো, ইসলামকে মানো। নিজেদের ভিতরে পার্থক্য করো না, দলে দলে বিভক্ত হয়ে যেও না, তাহলেই তো অমুসলিমরা বিজাতিরা তোমাদের উপরে জুলুম নির্যাতন চালাবে। আল্লাহর কোরআনের সাথে বর্তমান বাস্তব অবস্থার মিল আছে না নাই? হুবাহু মিলে গেছে, ঠিক কিনা? জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য ভাই, কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই ছোটখাটো সব মতভেদ ভুলে আমাদেরকে বাতিলের বিরুদ্ধে, সকল অপশক্তির বিরুদ্ধে একমত হতে হবে, ঠিক কিনা? যেখানে ইসলামের উপরে আঘাত আসবে, আমরা যেই হই না কেন, যে যে দলের হই না কেন, যে মতের হই না কেন, আমরা মুসলমান। যখন ইসলামের উপরে আঘাত আসবে, নবীর উপরে, নবীর সম্মানের উপরে যখন আঘাত আসবে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? কে কে রাজি আছি? হাত জায়গায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানব সম্প্রদায়, হে মুসলিম সম্প্রদায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। কি হয়েছে তোমাদের? কেন এত মত পার্থক্য? কেন তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছ? অমুসলিমরা, অপশক্তিরা তো তোমাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, দুনিয়া থেকে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে, ঠিক কিনা? আজকে সেটি হচ্ছে। ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সারা বিশ্বের মুসলমানদের উপরে কঠিন ভয়ঙ্কর জুলুম নির্যাতন চালানো হচ্ছে, ঠিক কিনা? এখন এর থেকে আমাদের মুক্তির পথ কি, উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলে দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। একটাই পথ,
বিশ্বে যদি আবারও ইসলামের বিজয় চাও, এই সকল জুলুম অত্যাচার থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমাদের জাতীয় শক্তির ভিত্তি হলো একটাই, সেটা হলো তোমাদেরকে ঐক্য হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিক নির্দেশনা দেন কে? আজকে আমাদের মুসলমানদের এই দিক নির্দেশনা ফলো করতে হবে যে আমাদের মধ্যে যদি সামান্য মত পার্থক্য থাকে, থাক সেটা। যখনই নবীর বিরুদ্ধে কথা হবে, তখন ছোট বড়, ধনী গরিব, উঁচু নিচু, ভালো কালো, সকলে মিলে একত্রিত হয়ে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে, ঠিক কিনা? তাহলে সারা বিশ্বের ইসলাম বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা, কুলাঙ্গাররা, নাস্তিকরা শিক্ষা পেয়ে যাবে যে না, মুসলমানদের উপরে আঘাত করে আমরা পার পাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমানদের অবস্থা হবে এরকম যে একটি দেহের মতো। যেমন কোন মানুষের যদি এই হাতের আঙ্গুলে ব্যথা পায়, পুরো শরীর দিয়ে সেটা অনুভব করে, সে কিনা? আপনার যদি একটি নখের কানি ছুটে যায়, গোটা শরীর দিয়ে, দেহ দিয়ে কি ব্যথাটা আমরা অনুভব করি। এরকম মুসলমানদের হতে হবে। একজন মুসলমানকে আঘাত করবে আমেরিকায়, আঘাত করবে আফগানিস্তানে, নির্যাতন করবে সেই আমিনে, একজন মুসলমানের উপরে আঘাত করবে সিরিয়ায়, একজন মুসলমানের উপরে আঘাত করবে কাশ্মীরে, কিন্তু এখানেই সেইটা আমাদের হৃদয় দিয়ে অনুভব করতে হবে, ঠিক কিনা? এবং সেই মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আমাদেরকে জ্বলে উঠতে হবে, ঠিক কিনা? এটাই ইসলাম। কিন্তু আজকের অবস্থা হলো এরকম যে এক ভাইকে মারতেছে, আঘাত করতেছে, আর এক ভাই পাশে বসে দেখে, ঠিক কিনা? এটা ইসলামের নীতি না, বরং সম্মিলিত ভাবে অন্যের বিপদে আমাদেরকে কি এগিয়ে আসতে হবে। যখনই অন্যায় হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে, নবীর শাহাদাতের বিরুদ্ধে কথা হবে, ষড়যন্ত্র হবে, সকলে মিলে সেটাকে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। মুসলমানদের জাতীয় শক্তির এক নাম্বার ভিত্তি কি? ঐক্য। এক নাম্বার ভিত্তি কি? ঐক্য। এখন আমাদেরকে সারা বিশ্বের সকল মুসলমানদেরকে কি এক প্ল্যাটফর্মে আসতে হবে। হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আমি সবাই মিলে যদি এরকম এগিয়ে আসি, সবাই মিলে যদি আল্লাহর কোরআনকে মানি, কোরআনের উপরে আমল করি, আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর হুকুমকে যদি আমরা মানি, সত্যিকারের ইসলামের বিধিনিষেধগুলি যদি আমরা মানি, রাসূলের আদর্শ যদি আমরা মানি, তাহলে দেখবেন একটা পর্যায়ে আমাদের মধ্যে খুব একটা ভেদাভেদ পার্থক্য। আসল কথা হলো আমরা আল্লাহর কোরআনকে মানি না, ইসলামকে মানি না, এই জন্যই নিজেদের মধ্যে কি ঝগড়া ফাসাদ, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আয়াতের শানি নজুল হলো মদিনায় দুটি গোত্র ছিল, আউস এবং খাজরাজ। কি ছিল? আউস এবং খাজরাজ। এই দুইটি গোত্র খালি মারামারি করে, ঝগড়া ফাসাদ, বিশৃঙ্খলা তাদের মধ্যে লেগেই থাকতো। বংশ গৌরব। একদল বলতো, খাজরাজ গোত্রের লোকেরা বলতো যে আমাদের বংশে অমুক অমুক সম্মানিত ব্যক্তি আছে, তোমাদের বংশে কারা আছে, আমরা শ্রেষ্ঠ। আবার আউস গোত্রের লোকেরা বলতো আমাদের ধর্মে এরকম সম্মানিত ব্যক্তিবর্গ আছে, তোমাদের গোত্রে কে আছে, আমরা বেশি সম্মানিত। নিজেদের মধ্যে বংশ মর্যাদা নিয়ে আত্মগৌরব করতো। এরকম ভাবে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়ে যেত। নাউজুবিল্লাহ। এরকম ভাবে বংশ মর্যাদার গৌরব করে তর্কে বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। প্রকৃত মুমিনের কোনো গৌরব অহংকার নাই। আমার ভাইয়েরা, এখন দুইটি গোত্র এমন ভাবে একদম মুখোমুখি হয়ে গেছে, যুদ্ধ লেগে যাবে, তুমুল সংঘর্ষ বেঁধে যাবে। এরকম ভাবে দুই দল একত্রিত হয়েছে। ওই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কারণ বশত তিনি যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা যে অস্ত্র শস্ত্র নিয়ে হাজির, এখানে কি করতেছ? তখন ওই দুই বংশের লোকেরা ওই নিজেদের বংশ গৌরবের মর্যাদার কথা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যে তোমরা যে বংশ মর্যাদা নিয়ে গৌরব করতেছো, অহংকার করতেছো, নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধাই দিছো, না না, এটা করা যাবে না। এই সকল মারামারি, দ্বন্দ্ব, কলহ সব ভুলে যাও, বরঞ্চ তোমরা সকলেই একমত হও,
যে আমরা সবাই মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর কোরআনকে ধরো, তোমরা ইসলাম ধর্মকে সঠিকভাবে মানো, তাহলে তোমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ শান্তি দ্বারা, নিয়ামত দ্বারা পূর্ণ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে বংশ গৌরব নিয়ে দ্বন্দ্ব কলহ করা যাবে না এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, বরং আল্লাহ পাক যে তোমাদের বংশের এই মর্যাদা দিয়েছে, তোমাদেরকে কত নিয়ামত দিয়েছে। আউস গোত্র, খাজরাজ গোত্র, উভয় গোত্রের মধ্যেই তো অসংখ্য সাহাবী আছে, মুসলমান হয়ে গেছে। এই যে নিয়ামত তোমরা পেয়েছো, ইসলাম পেয়ে তোমরা যে ধন্য হয়েছো, এরকম একজন মহান নবীকে তোমরা পেয়েছো, এগুলো পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো। বলুন না সুবহানাল্লাহ। কি আদায় করো? শুকরিয়া তোমরা আদায় করো। তাহলে তোমরা শুকরিয়া আদায় করো। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলতেছেন যে এই সমস্ত দ্বন্দ্ব, ফাসাদ, ঝগড়া, বিবাদ বাদ দিয়ে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। কার কথা? আল্লাহর নিয়ামতের কথা। যে আল্লাহ পাক তোমাদেরকে এই মহান নিয়ামত দিয়েছেন, তোমরা ইসলাম পেয়েছো, নবীকে পেয়েছো, এর থেকে বড় নিয়ামত আর কি? ঠিক কিনা? এই ১৫০০ বছর পরে নবীকে না দেখেও আমরা নবীর উপর ঈমান আনছি, ঠিক কিনা? বিশ্বাস করেছি। আমাদের মনে আসলে কত আফসোস, কত কষ্ট যে আমরা যদি নবী পাইতাম, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মোবারক স্বপ্নে নসিব করে দিক। বলুন আমিন। জীবনে একবার হলো মক্কা, মদিনা এবং নবীর রওজা আমাদেরকে আল্লাহ জিয়ারত নসিব করে। বলুন আমিন। আমরা বুঝি যে নবী না পাওয়ার ব্যথা কত, ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে বলতেছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, তোমরা নবীর মতো এক নিয়ামত পেয়েছো, শ্রেষ্ঠ নবীকে তোমরা জীবিত পেয়েছো এবং তোমরা কোরআন পেয়েছো, ইসলাম পেয়েছো, কত বংশীয় মর্যাদা তোমরা পেয়েছো। তোমাদের মধ্যে কত বীর আছে যারা যুদ্ধ করে ইসলামের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, কত শহীদদেরকে তোমরা পেয়েছো। এত নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের কথা স্মরণ করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের কর্তব্য কি? আয়াতে কারিমা থেকে কি বোঝা যায়? যে আমরা যে নিজেদের মধ্যে টাকার অহংকার, ক্ষমতার অহংকার, বংশীয় মর্যাদার অহংকার, এইগুলো করা যাবে না। মানুষের সাথে দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ করা যাবে না। ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছোট বড়, উঁচু নিচু, ধনী গরিব, কালো ধলো কোনো ভেদাভেদ নাই। আপনি মসজিদে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, প্রেসিডেন্ট যেখানে দাঁড়াবে, দিন মজুরি একই কাতারে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর সাহেব যেই কাতারে দাঁড়াবে, মুরিদও একই কাতারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। প্রধান বক্তা যেই কাতারে দাঁড়াবে, একই কাতারে ওই অন্য শ্রোতাও দাঁড়াবে, ঠিক কিনা? মহাজন ব্যক্তি যেই কাতারে দাঁড়াবে, শ্রমিক ব্যক্তি একই কাতারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ইসলাম এমনই একটি ধর্ম যে উঁচু নিচু, ধনী গরিব সবার এনেছে একই কাতারে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যেই নিজেদের মধ্যে যে ঝগড়া ফাসাদ গুলো করো, ক্ষমতার বাহাদুরি দেখাও, অহংকার করো, বংশ মর্যাদার যে গৌরব করো, টাকা পয়সার যে গৌরব, হ্যাঁ আমার বাপ দাদার 14 গোষ্ঠী জমিদার, তুমি জানো? ভাই আছে না নাই? রাগ করেন আপনারা? আল্লাহ বলতেছেন না না, এরকম অহংকার করার, এগুলো করা যাবে না। বরং তোমরা আল্লাহ পাক যে তোমাকে নিয়ামত গুলো দিয়েছে, এই সম্পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এই যে অসংখ্য নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে, এগুলো কি করো? শুকরিয়া আদায় করো এবং আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ পাক বলতেছেন, কয়েকটি নিয়ামতের কথা এখানে উল্লেখ করেছেন যা আউস এবং খাজরাজ গোত্রকে দেওয়া হয়েছিল। আল্লাহ বলতেছেন ইসকুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, হে আউস এবং খাজরাজ গোত্র, তোমরা ছিলে পরস্পর শত্রু। কি ছিলে? পরস্পর শত্রু। যখন তোমরা ইসলাম কবুল করেছো, ইসলামের সুশীতল ছায়ায় যখন তোমরা এসেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শত্রুতাগুলি দূর করে বন্ধুত্বে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াত থেকে প্রমাণ, মুসলমান যখন ক্ষমতার গৌরব, বংশমর্যাদার গৌরব, সকল অহংকার, সকল দ্বন্দ্ব, বিভেদ ভুলে যখন এক কাতারে আসবে, যখন মুসলমান ঐক্যবদ্ধ হবে, তখন মুসলমানদের শত্রুদের অন্তরে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব অস্ত্র দ্বারা শত্রুকে হত্যা করা লাগবে না,
অটোমেটিক শত্রু বিনা অস্ত্রে ঘায়েল হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন, হে আউস গোত্র, খাজরাজ গোত্রের লোকেরা, সব দ্বন্দ্ব ভুলে যাও। ক্ষমতার অহংকার, বংশ মর্যাদার অহংকার, এগুলো করা যাবে না, ভুলে যাও। আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করো। তোমরা যখন কাফের ছিলে, অমুসলিম ছিলে, পরস্পর যুদ্ধ করতে, মারামারি করতে, রক্তপাত ঘটাতে, কিন্তু যখন ইসলাম তোমরা কবুল করেছো, ইসলামকে মেনে নিয়েছো, আল্লাহ তোমাদের মধ্যে এমন ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, এখন তোমরা পরস্পর ভাইয়ের মতো হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আগে ছিল একজন অপরজনের কি শত্রু, সাফার বেজি। কথায় কথায় বলে না মানুষ, সাফার বেজি মানে কি? শত্রুতা বুঝায় কথা দ্বারা। এরকম ভাবে তোমরা একে অপরের শত্রু ছিলে, এখন যখন তোমরা ইসলাম কবুল করেছো, এই শত্রুতা দূর করে দিয়েছেন কে? আল্লাহ। শত্রুতা দূর করে তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ তোমাদেরকে আবদ্ধ করে দিয়েছেন। এখন তোমরা তো এই দুই গোত্র মিলে একটা বড় ঐক্য তোমাদের মধ্যে হয়েছে, এমন একটি শক্তি তোমাদের মধ্যে আসছে যে মক্কার কেউ তোমাদেরকে এখন আর আটকাইতে পারবে না। আসলে দেখেন, সবাই মিলে একত্রিত হয়ে যদি কোনো একটা বিষয়ের প্রতিবাদ করা হয়, তাহলে সেখানে কিন্তু কেউ আক্রমণ করতে পারে না, আবার মানতেও কি বাধ্য হয়। এখন আপনি একজনকে একটু অন্যায় বাধা দিলেন, আর একজনে আবার যাইয়া হেরে তাল দিল, হয় এভাবে কিন্তু অন্যায় বন্ধ করা যায় না। এই জন্য সকল মুসলমানরা সবাই মিলে যদি আমরা সমাজে যে অন্যায়গুলো হয়, এই অন্যায়গুলোর প্রতিবাদ যদি আমরা করি, প্রশাসনও আমাদেরকে সহযোগিতা করবে, ঠিক কিনা? কারণ প্রশাসন হচ্ছে জনগণের খাদেম, ঠিক কিনা? জনগণ প্রশাসনের সেবক নয়। প্রশাসন এমপি, মিনিস্টার, মন্ত্রী, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার সহ একদম স্থানীয় গ্রাম পর্যায়ে থেকে শুরু করে সংসদের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা আছেন, সকলেই জনগণের খাদেম কিনা? এইটাই তো নিয়ম। আপনারা রাষ্ট্র বিজ্ঞান পড়বেন, পৌরনীতি পড়বেন, দেখবেন এই কথাই তো বলা আছে, ইসলাম তো এইটাই বলে। তাহলে আমরা সকলে যদি একত্রিত হই অন্যায়ের বিরুদ্ধে, প্রশাসনের ভাইরাও আমাদেরকে সহযোগিতা করবে, ঠিক কিনা? মাননীয় সরকার বাহাদুরও আমাদেরকে সহযোগিতা করবে, ঠিক কিনা? আগে নিজেদের মধ্যে কি একতা আসতে হবে। আমি যদি অন্যায়কে না ছাড়তে পারি, আমি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি, তাহলে আরেকজনের দোহাই দিয়ে কোনো লাভ আছে? নাই। প্রশাসনের কাজই তো জনগণের সেবা করা, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত দ্বারা একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন, তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। আগে করতে মারামারি, কাটাকাটি, আর এখন যখন একজনের সাথে আরেকজনের দেখা হয়, এখন বলো সালাম। সুবহানাল্লাহ। এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কি বলি? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত চমৎকার কথা যে ভাই তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আপনি উত্তর দিলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, যে ভাই তোমার উপরেও শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সালাম এটা পৃথিবীর একটি শ্রেষ্ঠ দোয়া, অভিবাদন, সম্ভাষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটি সুন্দর বাক্য পৃথিবীর কোন ধর্মে নাই, ঠিক কিনা? যে দেখা হলি, সাক্ষাৎ হলি, এক ভাই আর এক ভাইয়ের জন্য কি করে? দোয়া করে, শান্তির দোয়া, কল্যাণের দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার উত্তরে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তির দোয়া, কল্যাণের দোয়া। আল্লাহ বলতেছেন, এখন যারা ইসলাম গ্রহণ করে নাই, এই দোয়াটা কি তারা পায়? ভাই বলুন তো, এই দোয়াটা কি তারা পায়? পায় না। আল্লাহ বলতেছেন, হে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা, তোমরা তো যখন ইসলাম গ্রহণ করো নাই, এই দোয়া তো তোমরা পাইতে না। তোমাদের মধ্যে ছিল শত্রুতা, ক্ষোভ, হিংসা, অহংকার। এখন যখন নবীর হাতে হাত দিয়া কালিমা গ্রহণ করছো, ইসলাম গ্রহণ করছো,
আল্লাহ পাক তোমাদের মধ্যে এমন ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন যে এক ভাইয়ের সাথে অপর ভাইয়ের যখন দেখা হয় সঙ্গে সঙ্গে তোমরা সালাম বিনিময় করো, রহমত এবং বরকতের শান্তির দোয়া করো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মধ্যে বেশি বেশি কিসের প্রচলন করতে হবে? সালামের প্রচলন করতে হবে। সালামের অনেকগুলো ফজিলত আছে, সেদিকে আমি বলবো না। একটি ফজিলত হলো বান্দারা যখন পরস্পর, এক মুমিন যখন অপর মুমিনকে সালাম দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অহংকার মুক্ত ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল ফাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবার, যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার মুক্ত ঘোষণা হয়। সুবহানাল্লাহ। আমরা সালামের অপেক্ষায় থাকবো না, বরং আমি আগে সালাম দেব। যে সালাম দেয় কত নেকি? 90 নেকি। আর উত্তর দিলে 10 নেকি। কিন্তু উত্তর না দিলে কি আছে? গুনাহ আছে। এই জন্য আমরা সবাই কি আগে সালাম দেব। বাসায় যেই বাচ্চাকে সালাম দিবেন, ভাবিকে সালাম দিবেন, মনটা কি খুশি হয়ে যাবে। আমি ভাবি সাহেবদেরকেও বলবো আপনারা স্বামীকে সালাম দিবেন, ভাইয়াকে সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন। তাহলে এই সালামের মাধ্যমে এর একটি ফজিলত হলো যে পরস্পরের মধ্যে একটা মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম এমন একটি কালাম, এমন একটি সেন্টেন্স, এমন একটি বাক্য যে সালাম যারা বেশি বেশি সালামের প্রচলন করে, সালামের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালাম দেনেওয়ালা ব্যক্তির প্রতি অন্য অন্যদের অন্তরের মধ্যে একটা মহব্বত তৈরি করে দেন, ভালোবাসা সৃষ্টি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, এখন এক ব্যক্তি যে যদি আর এক ব্যক্তিকে সালাম দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের শত্রুতা দূর করে বন্ধুত্বে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। সালামের ফজিলত, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মনোমালিন্য কি আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ফজিলত আছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে হে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা, কত নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ঝগড়া বিবাদ বাদ দিয়ে নিয়ামতের কথাগুলো স্মরণ করো যে আল্লাহ পাক তোমাদের শত্রুতা দূর করে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এবং ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, একটা বড় নিয়ামতের কথা। যখন তোমরা কাফের ছিলে, বেঈমান ছিলে, মুশরিক ছিলে, মুনাফিক ছিলে, ইহুদি ছিলে, খ্রিস্টান ছিলে, বিধর্মী ছিলে, তখন তো তোমরা সকলেই জাহান্নামে তার প্রান্তে ছিলে। অর্থাৎ কেউ যদি অমুসলিম অবস্থায় মারা যায়, মুশরিক অবস্থায় মারা যায়, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, কাফারু মিন আহলিল কিতাব, এবং যারা ইহুদি খ্রিস্টান, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা কাফের মুশরিক, ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা, তারা যাবে চিরস্থায়ী জাহান্নামে, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এটা তাদের খারাপ আমলের কারণে, তারা যে কুফরি করেছে, শিরক করেছে, মুশরিক, মুনাফিক, বেঈমান, এই কারণে তারা এই মন্দ কাজের দরুন, মন্দ আমলের দরুন তারা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আল্লাহ বলতেছেন হে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা, এই কথা তোমরা স্মরণ করো। এখন যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পাইতে, ইসলামকে যদি তোমরা না পাইতে, কোরআনকে যদি তোমরা না পাইতে, তাহলে তো তোমরা কাফের থাকতে এবং তোমরা কোথায় যাইতে? জাহান্নামে। তোমরা তো একেবারে জাহান্নামের কিনারে চলে গিয়েছিলে, তার প্রান্তে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ বলতেছেন শাফা হুফরাতিন মিনান নার, যখন তোমরা কাফের ছিলে, একেবারে জাহান্নামের তার প্রান্তে চলে গিয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা, ওই অবস্থা থেকে আল্লাহ তোমাদেরকে চিরতরে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ইসলাম কবুল করেছে, জাহান্নাম থেকে আল্লাহ তাদেরকে কি নাজাত দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তাদের এই ভালো কাজের দরুন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মুমিনদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে নাজাত এবং কি পুরস্কার স্বরূপ কি? জান্নাত। জান্নাত যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। হে ইমানদার, এই জান্নাতের মধ্যে থাকবে তোমরা চিরকাল। সুবহানাল্লাহ। কখনো তোমাদের সেখান থেকে বের করে নিয়ে আসা হবে না। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আয়াতের তাফসীরে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনছে এবং যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, ভালো আমল করে, আল্লাহ পাকের হুকুম মানে, আল্লাহ পাকের কোরআন মানে, নবীর আদর্শ অনুযায়ী যারা চলে, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবন গঠন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেবেন জান্নাতুল ফিরদাউস, যেটা জান্নাতের সর্বোচ্চ মাকাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের সর্বোচ্চ মাকামের নাম কি? জান্নাতুল ফিরদাউস। সর্বোচ্চ স্থানে আল্লাহ তাদেরকে দেবেন জান্নাতে। শুধু তাই নয়, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হে মুমিন, হে ইমানদার, হে মুসলিম, শুনে রাখো, একবার যদি কেউ জান্নাতে প্রবেশ করে চিরকাল সেখানে থাকবে, আর কোনদিন তাকে ওই জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, পরিবর্তন করা হবে না। সুবহানাল্লাহ। একবার যদি কেউ জান্নাতে যায় তাকে আর কোনদিন আর সেখান থেকে বের করে দেওয়া হবে না। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ফাআনকাযাকুম মিনহা। হে আউস ও খাজরাজ গোত্রের লোকেরা, তোমরা তো কাফের ছিলে, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছেছিলে, কিন্তু আল্লাহ পাক সেখান থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিলেন। শুধু তাই নয়, ভালো আমলের কারণে, সৎ কাজ করার কারণে আল্লাহ পাক তোমাদেরকে এমন জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, এমন জান্নাত তোমাদেরকে পুরস্কার হিসেবে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নাহল 14 পারার 20 পৃষ্ঠা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে বান্দা, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, হিকমতের সাথে, সুকৌশলে, সুন্দরভাবে তাদেরকে উপদেশ দিয়ে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 পারার 19 পৃষ্ঠা সূরা হামিম সুরা, এখানে আল্লাহ বলতেছেন ওয়ালা আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলতেছে আমার বান্দাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, তার থেকে উত্তম ব্যক্তি আর কে হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালিহা, ভালো কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি মুসলমান। সুবহানাল্লাহ। অতএব অন্তকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এরকম একটা লোক থাকবে সব সময় যারা মানুষকে কোন দিকে ডাকবে? আলোর দিকে, কল্যাণের দিকে, আল্লাহর দিকে ডাকবে। আর এরা হবে কি? সর্বোত্তম। যারা বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মানব জাতি, তোমাদেরকে আমি বের করেছি সমস্ত সৃষ্টিজীবীর কল্যাণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন দুইটা দায়িত্ব। কয়টা? মানুষ জমিনে আল্লাহর প্রতিনিধি। জমিনে মানুষ কি? আল্লাহর প্রতিনিধি। ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ হলো জমিনে আল্লাহর প্রতিনিধি। সূরা বাকারা 1 পারার 5 পৃষ্ঠার প্রথম লাইন, যে মানুষ যে আল্লাহর প্রতিনিধি, এই প্রতিনিধি হিসাবে আল্লাহ দুইটা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব?
দুইটা দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দুইটা বলি আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রধান মেহমান এসে গেছেন, আপনারা যে যেখানে আছেন সকলেই মাহফিল ময়দানে চলে আসুন। অল্প সময়ের মধ্যে আমাদের মুহতারাম মেহমান আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। ভাইয়া আমার, আল্লাহ বলতেছেন খলিফা হিসাবে কয়টা দায়িত্ব? কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা দায়িত্ব। এক নম্বরের দায়িত্ব হলো ইয়ামুরুনা বিল মারুফ। এক নম্বরের দায়িত্ব কি? ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। এক নম্বরের দায়িত্ব কি? সৎ কাজের আদেশ। এই দায়িত্বটা আমি তোমাদেরকে দিলাম হে মুমিন মুসলমান। এই সৎ কাজের আদেশ তোমরা দিতে থাকবে। নামাজের আদেশ দাও। মুরু আওলাদাকুম বিসসালাহ। সন্তানের ইজা বালাগু সাবান, সন্তানের বয়স যখন 7 বছর, সন্তানকে কি দাও? নামাজের নির্দেশ দাও। তাহলে বুঝে গেল 7 বছরই সন্তানের উপরে নামাজের হুকুম এসে গেছে। অদ্রিবুহুম ইজা বালাগু আশরাত, যখন তোমার সন্তানের বয়স 10 হয়, নামাজ না পড়লে তাকে একটু শাস্তি দাও, হালকা মারো, যাতে সে নামাজ পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস কয়জনের আমল আছে? কয়জন ব্যক্তি আছি আমরা যে সন্তানকে নামাজের তাকিদ দেই? এই একটা হাদিস দ্বারা বিশ্লেষণ করলেই আমি কয় নম্বরের মুসলমান প্রমাণ হয়ে যাবে, ঠিক কিনা? সন্তানদের নামাজের তাকিদ কিভাবে দেব? আমি তো করি না, ঠিক কিনা ভাই? না না, এগুলো বলে যেতে হবে। এখন আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, সন্তানকেও নামাজের তাকিদ দিতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, এটা নির্দেশ। এখন দেখেন, সৎ কাজের আদেশ, নামাজের নির্দেশ দাও, এরকম ভাবে যাকাতের নির্দেশ দাও, যাকাত আদায় করো, দান সদকা করো। সমাজে যত ভালো কাজ আছে, ভালো কাজের কি করো? পরিচালন করো, মানুষের উপকার করো। এগুলো কি? ইয়ামুরুনা বিল মারুফ। এরকম যত ভালো কাজ আছে, সৎ কাজ আছে, এই সকল সৎ কাজগুলো তুমি করতে থাকো। কোরআনের মাহফিল করো, তাফসীর মাহফিল করো, ইসলামী সওয়াব মাহফিল করো, তালিমি জলসা করো, কোরআন মানুষকে শিখাও। এরকম যত ভালো কাজ আছে, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে নিঃসন্দেহে একটি সৎ কাজ, ঠিক কিনা? এই মাহফিলে যারা উদ্যোগ দিয়েছে, এই যুবক ভাইগুলি এখন পিকনিকে গান বাজনায় মত্ত থাকতে পারতো, ঠিক কিনা? আজকে তারা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই মাহফিলকে ওদের নাজাতের, এই এলাকাবাসীর নাজাতের জারিয়া বানাই দাও, বলো না আমিন। যারা মাহফিলকে সাহায্য সহযোগিতা করেছে, দান সদকা করেছে, খেদমত করেছে, উদ্যোগ নিয়েছে, যারা আলোচনা করেছে, করবে, যারা উপস্থিত হয়েছে, আল্লাহ সকলকে কবুল করো, বলো না আমিন। আমি আরো প্রাণ খুলে দোয়া করি, হে যুবক ভাই, আজকে যারা পিকনিকের আয়োজন না করে, হারাম অবৈধ গান বাজনা জুয়ার আয়োজন না করে, এরকম একটি মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ এদেরকে তুমি জান্নাতের সরকার ইমাম হাসান হুসাইনের সঙ্গী বানাই দাও, বলো না আমিন। ভাইয়েরা আমার, সৎ কাজের আদেশ, এর মধ্যে মাহফিলও একটা পড়ছে, ঠিক কিনা? কোরআনের মাহফিল। এখানে মানুষের ঈমান তাজা হয়, মানুষের ঈমান সংশোধন হয়, অনেক কিছু আমরা এর মাধ্যমে জানতে পারি। আল্লাহ বলতেছেন দুইটা দায়িত্বের এক নাম্বার হইল সৎ কাজের আদেশ, আর একটা হইল ওয়ানহাউনা আনিল মুনকার। যত অসৎ কাজ আছে সকল অসৎ কাজ থেকে বাধা দাও, নিজেও অসৎ কাজ থেকে ফিরে থাকো, অন্যকেও কি দাও? বাধা দাও। মদ, জুয়া, ধর্ষণ, ইফটিজিং, চুরি, ছিনতাই, ডাকাতি, ইয়াবা, নেশা, মাদক, গাঁজা, পেন্সিল, যত প্রকার অন্যায় আছে সমাজে, এই সমস্ত মেলা, গান, বাজনা, পিকনিক, যেগুলো আর কি ইসলাম শরিয়ত বিরোধী, যেখানে নাচানাচি করা হয়, হারাম অনুষ্ঠান, এই সবগুলোর বিরুদ্ধে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে, আল্লাহর নির্দেশ। এটা সমস্ত জমহুর উলামায়ে কেরাম একমত যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এইটা প্রত্যেক মুসলমানের উপরে আমল করা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজে বাধা দিবে না, সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। এটা ঈমানি দায়িত্ব। এখন সমাজে এরকম যত অন্যায় আছে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কি আমাদের প্রতিবাদ করতে হবে, বলতে হবে, বুঝাইতে হবে যে এই কাজটি খারাপ। মদ, জুয়া, এরকম ভাবে বিভিন্ন জায়গায় জুয়ার আসর হয় না, কোন মুসলমানের সন্তান জুয়া খেলতে পারে না। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি মুসলমান জুয়া না ছাড়ে, তাহলে মুসলমানদের উপর থেকে গজব যাইবে না, খালি আসতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার দেখেন, সমাজে ডাল চোর, তেল চোর, চাল চোর, দুর্নীতিবাজ, যারা জনগণের টাকা মেরে খায়, আত্মসাৎ করে, রাষ্ট্রীয় সম্পদকে যারা নিজেদের সম্পদ মনে করে, এই যত রকমের অন্যায় আছে সমাজে, দেশে, সকল অন্যায়ের বিরুদ্ধে কি প্রতিবাদ করতে হবে। আবার কোরআনের বিরুদ্ধে
কথা হয়, নবীর সম্মানের বিরুদ্ধে কথা হয়, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা হয়, সেখানে আমাদের কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। এরকম ভাবে বিবাহের অনুষ্ঠান চলে, গান বাজনা চলে, বরপক্ষ কনে পক্ষ উভয়ের প্রতিবাদ করতে হবে যে না, আমরা মুসলমান, আমাদের সমাজটা কি মুসলমান সমাজ, অতএব এই সমাজে কোনো গান বাজনা চলতে পারে না। হ্যাঁ যুবক ভাইরা, রাজি আছে সবাই ইনশাআল্লাহ? মুসলমান কোন সমাজে বিবাহের অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে গান বাজনা চলতে পারে না, এটা মুসলমানদের রীতি না। যেই অনুষ্ঠানে গান বাজনা হয়, ওই অনুষ্ঠানে রহমত দূরে সরে যায়, আল্লাহর গজব লানত নাযিল হয়। ধরে বলেন নাউজুবিল্লাহ। যে বিবাহে গান বাজনা হয়, ওই বিবাহে স্বামী স্ত্রী তালাক হয়ে যায়, এর ভবিষ্যতে যত সন্তান আসে এগুলো আসবে অবৈধ, চোররা হবে, ডাকাত হবে, পানকারী হবে, নেশাখোর হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন হাদিসের কথা। এই জন্য ভাই, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের সমাজ তো আমাদের কি গুছাইতে হবে, সেই কিরা। এরপরে আসেন টিভি, সিনেমা, সিরিয়াল, স্টার জলসা, জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, ঠিক কিনা? এইগুলোর বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমানের প্রতিবাদের আওয়াজ করতে হবে। এখানে আমরা যারা মুসলমান আছি, ডিসপ্লে আছে ঘরে, ওয়াইফাই আছে, কোন মুসলমানের ঘরে এরকম কোন জলনপুর, স্টার জলসা, জি বাংলা কোন সিনেমা চলতে পারবে না। কারণ আপনার সন্তান ওই সিনেমা দেখে দেখে পরকীয়ার আমল করে, ঠিক কিনা? আপনার মেয়ে স্ত্রী অন্যের সাথে ভেগে যায়, ঠিক কিনা? এই সমস্ত বিজাতীয় চ্যানেল, সিরিয়াল গুলো বন্ধ করে দিতে হবে। এটা কি অসৎ কাজের নিষেধ। বন্ধুরা আমার, বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, অবমাননা করা হয়, আর তাদের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে তার জেল জরিমানা হয়, ঠিক কিনা? কিন্তু নবীকে যারা গালি দেয় তাদের কেন জেল হয় না? নবীকে যারা কটূক্তি করে তাদের কেন ফাঁসি হয় না, ঠিক কিনা? এটা ওই দেশে অশান্তির একটা কারণ, গজব নাজিলের একটা কারণ। এই যে করোনা আসছে, করোনা যাইবে কি করে? আমাদের আমল যদি ভালো না হয় তাহলে তো এই করোনা যাইবে না। কারণ আল্লাহর গজব ততক্ষণ উঠবে না যতক্ষণ মুমিনের ঈমান সংশোধন না হবে। আল্লাহ পাক আমাদের ঈমানকে সংশোধন করার তৌফিক দান করুন, বলো না আমিন। অতএব সমাজে যত অন্যায় কাজ আছে, মদ, জুয়া, ধর্ষণ, এরকম চালচোর, জনগণের সম্পদকে যারা মেরে খায়, এরকম ভাবে টিভি, সিরিয়াল, সিনেমা, মেলা, যাত্রা, লটারি, জুয়া, ইয়াবা, নেশা, এমনকি আমাদের সমাজে এরকম ভাবে যারা এই বিভিন্ন প্রকার হারাম কাজের আসর জমায়, গান বাজনার আসর জমায়, বিবাহের অনুষ্ঠানে কোনো গান বাজনা চলতে পারবে না, এই সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলেই প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। নির্দেশ কার? আল্লাহর। শুধু তাই নয়, আজকের মাহফিল থেকে আমাদের একটাই দাবি, বিশ্ব নবী আমাদের প্রাণের নবী, তিনি শুধু মুসলিমদের নয়, মুমিনদের নয়, সারা বিশ্বের সমস্ত মানবের নবী, ঠিক না? এই বিশ্ব মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করবে, যারা গালি দিবে, তার সম্মানের বিরুদ্ধে যারা বেয়াদবি করবে, অবশ্যই তাদেরকে এই বাংলাদেশের পার্লামেন্টে আইন প্রণয়নের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতেই হবে, করতেই হবে। কে কে রাজে যার জায়গায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, আল হাদিসের আলো। ইসলামের শত্রুরা বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, নারায়ে তাকবীর। আজকের মাহফিল ইনশাআল্লাহ সকলকে প্রস্তুত থাকতে হবে। নবীর বিরুদ্ধে যখন কোনো কথা হবে, যখন নবীকে গালিগালাজ করা হবে, যখন আলেমরা আপনাদেরকে ডাক দিবে, আমরা সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ নবীর অপমান এটি প্রত্যেকটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত করে, ঠিক কিনা? এখানে কোনো আপোষ করা চলবে না। আমরা যে যে মতের, যে দলের হই না কেন, নবীর অপমান এখানে নবীকে আঘাত করে, ইসলামের বিরুদ্ধে আঘাত হয়েছে, সবাই একত্রে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? এবং এই সকল গান বাজনার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হে যুবক ভাই, আজকে তোমরাই তো এগুলো সংশোধন করবে। যুবকরাই সমাজের সবসময় হাল ধরে, আর মুরব্বীরা কি দিক নির্দেশনা দেয়। আজকে আমার যুবক ভাইরা যদি প্রতিজ্ঞা করে, ওয়াদা করে যে না, আমরা এই সকল পিকনিকে গান বাজনা করবো না, আমরা সেখানে কোরআন তেলাওয়াত করাবো, ইসলামী সঙ্গীত পরিবেশন করবো, ইসলামী কনসার্ট হবে, কোরআন তেলাওয়াত হবে, ওয়াজ হবে, মাহফিল হবে, তাহলে আমাদের এই সমাজে আর গান বাজনা থাকবে না, ঠিক কিনা? কোন অবৈধ কাজ আর থাকবে না। বিবাহের অনুষ্ঠানে তোমরা কোরআন খতম করাবে, কোরআন তেলাওয়াত করাবে, ইসলামী সঙ্গীত বাজাবে, আনন্দ করবে, কিন্তু কোন গান বাজনা বিবাহের অনুষ্ঠানে
চলবে না। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? হে আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করো, বলো না আমিন। এবং এই পবিত্র কোরআনের উপরে, পবিত্র হাদিসের উপরে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করো, বলো না আমিন। এবং আজকের এই মাহফিলকে আমাদের এই এলাকাবাসীর এবং সকলের নাজাতের জারিয়া বানিয়ে দাও, বলো না আমিন। আল্লাহ যারা মাহফিলে দান সদকা করেছে, সাহায্য সহযোগিতা করেছে, খেদমত করেছে, আল্লাহ সকলেরই খেদমতকে, দান সদকাকে কবুল ও মঞ্জুর করো, বলো না আমিন। আল্লাহ সকলকে রিজকান হালালান তাইয়্যিবান মুবারাকান নসিব করে দাও এবং সকলের রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দাও, বলো না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই আপনাদের